আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে অরিজিনাল জেন্ডারটা আপনি কোথায় পাবেন বা অরিজিনাল জেন্ডার আপনি কিভাবে ডাউনলোড করবেন। বেসিক্যালি যখন থেকে ইন্ডিয়াতে জেন্ডার অ্যাপ্লিকেশনটা ব্যান্ড হয়ে গিয়েছে তখন থেকে অনেকের খুবই সমস্যা, কোনো ফাইল ট্রান্সফার করতে, কোনো ভিডিও দেওয়া নেওয়া করতে বা কোনো মিউজিক বা কোনো সং ট্রান্সফার করার জন্য বা কোনো সং দেওয়া নেওয়ার জন্য। ইন্ডিয়াতে অ্যাপ্লিকেশনটা ব্যান্ড হয়ে যাওয়ার পর যখন কেউ নতুন মোবাইল কেনে কিংবা কোনো কারণে জেন্ডারটা ডিলিট হয়ে যায় বা মোবাইল রিসেট করে, তখন এই জেন্ডারটা খুঁজে পায় না প্লে স্টোরে গিয়ে, তখন সবার কাছে চাইতে হয় জেন্ডারটা নেওয়ার জন্য। সো আর কারোর কাছে চাইতে হবে না বা কারোর কাছে গিয়ে বলতে হবে না আমাকে জেন্ডারটা দে বা কিছু। সো আপনি খুবই সহজে আপনার এই ফোন থেকে জেন্ডারটা ডাউনলোড করে নিতে পারবেন মাত্র 1 মিনিটের মধ্যে। সো কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন সেটি জানতে হলে ভিডিওটা না কেটে, ভিডিওটা না টেনে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিও থেকে একটি সঠিক ধারণা পেয়ে যাবেন। সো ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে জেন্ডারটা ডাউনলোড করার জন্য আমি প্লে স্টোরে চলে আসছি। প্লে স্টোরে চলে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সার্চ বার আছে, সার্চ বারে লিখে দিলাম জেন্ডার। জেন্ডার বলে লিখে দেওয়ার পর কি অপশন আসছে, লুকিং ফর জেন্ডার শেয়ার মিউজিক ট্রান্সফার। এখানে যে জেন্ডারটা দেখতে পাচ্ছি ইমেজ চলে আসছে, দিস অ্যাপ ইজন্ট অ্যাভেলেবেল। মানে এই যে জেন্ডারটা অরিজিনাল জেন্ডার যেটা সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন না। সেখানে দেখতে পাবেন প্লে স্টোরে অনেক ফেক জেন্ডার পেয়ে যাবেন, জেন্ডারের মতো দেখতে অনেকটা কিন্তু অরিজিনাল জেন্ডার নয়, ফেক জেন্ডার এখান থেকে পাবেন। এগুলো জেন্ডারের মতো কাজ করবে না। সো অরিজিনাল জেন্ডারটা কিভাবে পাবেন বা কোথা থেকে পাবেন, সো অরিজিনাল জেন্ডারটা ডাউনলোড করার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের প্রত্যেকের গুগল ক্রোমে বা গুগলটাকে ওপেন করে নিতে হবে বা গুগল যে বার হয় গুগল বারে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে সার্চ বারে জেন্ডার, বানানটা প্রত্যেকে দেখে নিন। বানান কিন্তু এদিক ওদিক ভুল করলে হবে না, ZENDER। প্রত্যেকে যে বানানটা দেখতে পাচ্ছেন প্রত্যেকে এই বানানটা দেখে দেখে সার্চ দিয়ে নেবেন। সার্চ দিয়ে নিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশন থেকে এখানেও ডাউনলোড হবে না। সো ডাউনলোড করার জন্য কি করতে হবে, এই যে 3 নম্বর যে অপশনটা আছে জাস্ট জেন্ডার বলে লেখা আছে, আদার্স আর কিছু লেখা নেই, জেন্ডার লেখা আছে দেখতে পাচ্ছেন। প্রত্যেকের ডাউনলোড জেন্ডার, প্রত্যেকের ডাউনলোড জেন্ডার এর উপরে ক্লিক করে দেবেন। ডাউনলোড জেন্ডার উপরে ক্লিক করলে পেজটা একটু লোডিং নেবে, পেজটা একটু লোডিং নিয়ে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে যে লেখা আছে ডাউনলোড এক্স জেন্ডার, প্রত্যেকেই ডাউনলোড এক্স জেন্ডার এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করলে হয়তো কারো কারো এরকম অ্যাড আসতে পারে, অ্যাড আসলে উপরে চিকে চিহ্নটা মেরে কেটে দেবেন। ডাউনলোড জেন্ডার ওখানে ক্লিক করার পর আবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আবার এরকম আসবেন। এরকম আসলে এই যে লেখা আছে ডাউনলোড এপিকে ফাইল, প্রত্যেকে দেখতে পাচ্ছেন লেখা আছে, এই লেখার উপরে ক্লিক করে দেবেন। লেখার উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই লেখা আছে ডাউনলোড। ডাউনলোড এর উপরে আপনারা প্রত্যেকে ক্লিক করে দেবেন। ডাউনলোড এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই যে লেখা আছে ডাউনলোড ফাইল, এরকম ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো ডাউনলোড হয়ে গেলে যে ওপেন লেখা আছে প্রত্যেকে ওপেনের উপরে ক্লিক করে দেবেন। ওপেনের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে কি করবেন, এই যে লেখা আছে ইনস্টল, ইনস্টলের উপরে ক্লিক করে দেবেন। ইনস্টলের উপরে ক্লিক করলে যেমন ভাবে স্বাভাবিকভাবে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হয় ঠিক তেমন ভাবে এক্সজেন্ডারটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে গিয়ে স্ক্যানিং হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে গেলে এই যে ওপেন চিহ্ন চলে এলো, ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করলে খুবই সহজে আপনাদের এই যে এক্সজেন্ডারটা চলে এসছে, এখানে চলে এসছে। সো এরকম ভাবে খুবই সহজে আপনারা আপনাদের মোবাইলে এক্সজেন্ডারটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এক্সজেন্ডারটা ডাউনলোড করে খুবই সহজে এক্সজেন্ডারটা ব্যবহার করতে পারবেন। সো আপনারা যদি বলেন যে গুগল ক্রোম থেকে ওখান থেকে আমরা ডাউনলোড করতে পারবেন না, অসুবিধা হয়, তাহলে তাহলে আপনাদের সুবিধার্থের জন্য আমি এই যে এক্সজেন্ডার অ্যাপ্লিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ওখানে দিয়ে দেব। আপনারা খুবই সহজে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওখান থেকে এক্সজেন্ডারটা ডাউনলোড করে নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যাদের মোবাইলে এখনো টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা নেই তারা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেখানে একটা নতুন অ্যাকাউন্ট বানিয়ে ফেলুন, কেননা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ভবিষ্যতে আপনার অনেক কাজে আসবে। সো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন বা আমি আপনাদেরকে ভিডিওটা বুঝিয়ে বলতে পেরেছি। তারপরে কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, সো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, একটু হেল্পফুল ও ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দিন পরবর্তীতে এরকম লেটেস্ট ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক